আসসালামু আলাইকুম বন্ধু, যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। মেন ভিডিওর কথা চলে আসি। এগুলো হচ্ছে কলার খোসা। এগুলোকে একটু শুকিয়ে কুচো করে রাখা আছে। এটা একটা পটাশিয়াম এবং অন্যান্য মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টসের ভান্ডার বা আধার। এই কলার খোসাগুলোকে কুচো কুচো করে কাটা আছে। এতে আছে পটাশিয়াম, মিনারেলস, বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস। এটা হচ্ছে ডিমের খোসা। এই ডিমের খোসার মধ্যে আছে ক্যালসিয়াম, ফসফেট, ফসফরাস, জিঙ্ক, অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্টস। এগুলো হচ্ছে নারকেল গাছের ছোট কুশি বলি, নারকেল গাছের কুশি। এগুলো ফল ধরেনি, ঝরে গেছে। তো এর মধ্যে অনেক কিছু রয়েছে, মাইক্রো নিউট্রিয়েন্টস, পটাশিয়াম, খুব পরিমাণে পটাশিয়াম। বন্ধু, যে কোনো ফল যখন হয় তার মধ্যে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ক্যালসিয়াম, সালফার, আয়রন, বোরন, কোবাল্ট, বিভিন্ন ধরনের ধাতু বর্তমান থাকে সেই ফলের মধ্যে বা ফুলের মধ্যে। তাই কলার খোসার মধ্যে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম যেরকম থাকে, সেরকম যে কোনো ফল, ঝরে যাওয়া ফল বা ফুল বা উচ্ছিষ্ট ফল ফুল যেটা আমরা ফেলে দিই খাবার পর খোসাটা, সেগুলোর মধ্যেও থাকে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন, ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক, সালফার, নানান রকম মাইক্রো নিউট্রিয়েন্টস। এগুলো দিয়ে আমি কি করব, কেন দেখাচ্ছি? এগুলো দিয়ে আমি বোগেনভেলিয়া গাছের রিপোর্টিং করব। দেখুন বন্ধু, এগুলোকে আমি একটু নোড়া দিয়ে, আমরা একটা সিল নোড়া বলে থাকি, পাথর দিয়ে থেতো করে নিচ্ছি। সিল নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি, কারণ হচ্ছে কি দ্রুত ডিকম্পোস্ট হওয়ার জন্য আমরা একে একটু থেতো করে নিচ্ছি। এবং এর সঙ্গে একটু গার্ডেন সয়েলও দিয়ে দেবো। এখন এটা দেখছেন এটা হচ্ছে ডিমের খোসা। এই ডিমের খোসার মধ্যে আছে ক্যালসিয়াম, ফসফেট, ফসফরাস এবং অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্টস। ঠিক আছে বন্ধু, দেখুন আমি এই বোগেনভেলিয়া গাছটাকে আগে আমরা এটাকে কাগজ ফুল বলি, আমি আগে পুনিং করে নিচ্ছি। পুনিং করে নেওয়ার পর হার্ড পুনিং করব না, লাইট পুনিং করে নেব, একটু কাটাই ছাঁটাই করে নেব। নেওয়ার পর রুট ট্রিটমেন্টও করে দেবো। দেখতে থাকুন ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা করে নিতে পারেন। যে কোনো গাছের রিপোর্টিং আমি এই পুনিংটা শেষ করছি। শেষ করার পরে আমি আপনাদের রুট ট্রিটমেন্টটাও দেখাবো। এরপর আমি এই যে গাছের পটে যে মাটি রয়েছে, এই যে সয়েল রয়েছে, এই সয়েলটাকে আমি চেঞ্জ করব। এবং শক্ত হয়ে গেছে সয়েলটা এবং রট হয়ে গেছে, রুট অনেক হয়ে গেছে। তাই রুটগুলোকেও আমি কেটে ছেটে বাদ দেবো। দেখুন বন্ধু, এইভাবে আমি পুনিংটা করে নেব। নেওয়ার পর এবার চলে এলাম রুটে। মাটিগুলোকে আস্তে আস্তে খালি করব, যতটা সম্ভব মাটিটাকে খালি করব। তারপরে গাছটাকে আমি বার করে নেব, নিয়ে যে বেশি পরিমাণে রুট আছে সেই রুটগুলোকে একটু কাটাই ছাটাই করে দেবো। দেখতে থাকুন ভিডিও। আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে বোগেনভেলিয়া বা কাগজ ফুল গাছের রিপোর্টিং, পুনিং, রুট ট্রিটমেন্ট। যেভাবে ভিডিও দেখানো হচ্ছে ঠিক এইভাবে আপনারা এগিয়ে যান। এই দেখুন, মাটিগুলোকে আমি হালকা করে নিয়েছি, টপকে খালি করে নিয়েছি, পটকে খালি করে নিয়েছি। গাছ কিন্তু ভিতরে রয়েছে। দেখুন এইভাবে আমি অনেকটা খালি করে নিয়েছি। গাছটাকে সরাসরি বার করে নেব, পট থেকে। এই যে পাতাগুলো রয়েছে গ্রিন মানে নাইট্রোজেন,
আমি হালকা পরিমাণে নাইট্রোজেনও চাই, অতএব সম্পূর্ণ জৈবভাবে যেহেতু করা হচ্ছে, সম্পূর্ণ জৈব ফার্টিলাইজার দিয়ে এখানে একটু কাঁচি লাগবে। হ্যাঁ, এইভাবে একটু কেটে ছেটে নেবো রুটগুলোকে। রুট অনেক জড়িয়ে গিয়েছিল, এটাকে করে নিলাম। আর বেশি খুলবো না, তাহলে গাছের ক্ষতি হয়ে যাবে। এরপর আমি মাটিগুলোকে ট্রিটমেন্ট করে নেবো, পুরনো মাটিগুলো ট্রিটমেন্ট করব। আমি আগে পটটা দেখাই। পটে কতগুলো ছিদ্র আছে দেখুন। এই ছিদ্রগুলো যাতে বন্ধ হয়ে না যায়, এখানে আমি কিছু গাবলস দিয়ে দেবো, বালির পাথর, নুড়ি কাঁকর ইত্যাদি দিয়ে নেবো, যাতে এর রুটটা বন্ধ, মানে এর হোলটা বন্ধ হয়ে না যায়। দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকছে। ভিডিওটা শেষ পর্যন্ত কমপ্লিট দেখবেন, দেখার অনুরোধ রইল। দেখুন, এইভাবে রিপোর্টিংয়ের ক্ষেত্রে আপনি অবশ্যই কিছু গাবলস বা নুড়ি কাঁকর পাথর ইত্যাদি দিয়ে নেবেন। এই যে ফাঁকা পটের মধ্যে আমি ডিমের খোসা এবং নারকেল গাছের কুশি, মানে ফল হওয়ার পূর্ব মুহূর্তটা, এবং ডিমের খোসা এই যে দেখতে পাচ্ছেন, এবং সবজির খোসা এবং কলার যে খোসা, সেই খোসাগুলো যথেষ্ট পরিমাণে আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর গাছটাকে আমি তুলে নিয়েছিলাম পট থেকে। আবার এই দেখুন তুলে নিয়ে আমি পটের মধ্যে দিলাম। দেওয়ার পরে মাটি, গার্ডেন সয়েল দিয়ে নেব। গার্ডেন সয়েল দিয়ে নেব। দেখুন বন্ধু, এই হচ্ছে কলার খোসা, নারকেলের কুশি, এই যে কলার খোসা আছে, এগুলোতে রয়েছে পটাশিয়াম, রয়েছে নাইট্রোজেন, ফসফেট, এগুলো দিয়ে নিলাম। দেখুন এইভাবে দিয়ে নিচ্ছি। নারকেলের যে কুশিগুলো ছিল, সেই কুশিগুলোকে আমি ঠুকে নিয়েছি, যাতে ডিকম্পোজ তাড়াতাড়ি হয়ে যায়। এবং যে গ্রিন পাতাগুলো আমি কেটে বাদ দিয়েছিলাম, সেই পাতাগুলোকেও আমি নাইট্রোজেন সাপ্লাই হওয়ার জন্য, স্লো রিলিজ নাইট্রোজেন সাপ্লাই হওয়ার জন্য আমি পটের মধ্যে দিয়ে নেব। দেওয়ার পর আমি গার্ডেন সয়েল দিয়ে নেব। আমি যেহেতু গার্ডেন সয়েল বলতে পুরনো পটের যে মাটিটা ছিল, সেটাকে আমি ট্রিটমেন্ট করে আমি আবার একে রিপোর্টিং করব। এটা আমার স্লো রিলিজ নাইট্রোজেনের কাজ করবে এবং দ্রুত ডিকম্পোজ হয়ে যায় এটা। এবং কিছু সবজির খোসা দেবো, তার মধ্যে রয়েছে সালফার, যেমন পেঁয়াজের খোসা, এবং মাটিকে অ্যাসিডিটি করার জন্য লেবু। গাছ 5.5 pH পছন্দ করে, অ্যাসিডিক মাটি পছন্দ করে, তাই লেবুর খোসাটা দেওয়া অত্যন্ত প্রয়োজন। পটের মধ্যে কিছু পাতিলেবু, টক লেবু দেওয়া হয়েছে পিএইচটা যাতে কমাবার জন্য, মানে পিএইচ 5-5.5-এর মধ্যে রাখার জন্য। এবং দেওয়া হচ্ছে পেঁয়াজের খোসা, সবজির খোসা এবং রসুনের খোসা। এর মধ্যে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফার বর্তমান। আর এই যে পুরনো মাটিটা ছিল টবে রেখে বার করা হয়েছিল, এই মাটিটাকে আমরা ট্রিট করে নিচ্ছি ক্যালসিয়াম কার্বনেট বা চুন ব্যবহার করে। আমরা চুনটাকে একটু ভালো করে মিশ্রিত করে নেব। দেওয়ার পর টবে আমরা চেপে দিয়ে নেব। দেওয়ার পর ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে আমরা জল দিয়ে দেবো। আমরা ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করব, যেটাকে ম্যাগনেসিয়াম উইথ সালফার, এটা ব্যবহার করব। ভিডিওতে দেখতে থাকুন, ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি। মাটিটাকে ট্রিট করে নেওয়া হলো, এর মধ্যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া ইত্যাদি যা আছে সেগুলোকে কিল করার জন্য। হ্যাঁ বন্ধু, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে বুগেনভেলিয়া প্ল্যান্টস রিপোর্টিং ভিডিওস।
আমরা মাটিটাকে পরিশুদ্ধ বা ট্রিটমেন্ট করে নিচ্ছি। নেওয়ার পর চেপে চেপে গাছের গোড়ার টপের গোড়ার চারিদিকে দিয়ে নেব। দেওয়া হয়ে গেলে আমরা 5 গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নেব। 5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছকে সবুজ রাখতে, গাছের কাণ্ড অ্যাক্সিডেন্ট মানে ট্রেস দূর করার জন্য, গাছকে শক্ত মজবুত এবং গাছ সবুজ থাকার জন্য, ক্লোরোফিল গঠন করার জন্য এই ম্যাগনেসিয়াম একান্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। ম্যাগনেসিয়াম না হলে গাছ হলুদ হয়ে যাবে। আর রিপোর্টিংয়ের যে ধাক্কা, রিপোর্টিং করার পর যে ধাক্কা বা অ্যাক্সিডেন্ট বা চোট, এই চোটটা থেকে গাছকে সামলানোর জন্য অবশ্যই আমরা ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করব। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।